আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1-1 উপনিষদে উক্ত চড়ৈবেতি শব্দের অর্থে এগিয়ে যাও। 1-2 মেঘচর হলো পুরন্দর। 1-3 প্রদত্ত কোন বানানগুচ্ছের সবকটি ঠিক? অহরহ, সম্বোধন আর বয়ঃসন্ধি। 1-4 প্রদত্ত কোন শব্দটি যোগরূঢ় শব্দের উদাহরণ? পঙ্কজ। 1-5 প্রদত্ত কোনটি শব্দদ্বৈতের উদাহরণ নয়? ঝমঝম, এটা ধনাত্মক শব্দ। 1-6 পৌত্র শব্দটি হচ্ছে যৌগিক শব্দ। 2-1 দিয়েছে জোয়ান শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে আলাদা আলাদা বাক্য লেখো। তো জোয়ান একটা হচ্ছে যুবক, বিধবা মায়ের একমাত্র জোয়ান ছেলেটি কঠিন অসুখে মারা গেল। আর একটা জোয়ান হচ্ছে হজমকারক মশলা বিশেষ, খাওয়া দাওয়ার পর একটু জোয়ান খেলে হজমের সুবিধা হয়। 2-2 পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায়? বরফ ঢাকা হ্রদ লেক স্ট্রেভারের নিচে। 2-3 মানব হৃদয় ভূমি করি অধিকার কারা? কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? মানুষের হৃদয় জয় করতে পারে একমাত্র মহান মানবতা। যারা মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে, যারা মানুষের মধ্যে মিশে থাকে, তারাই তাদের মহান কাজের দ্বারা মানব হৃদয় ভূমি অধিকার করে। 2-4 দিয়েছে বর্ষা ঋতু দিয়ে লেখা রবীন্দ্রনাথের দুটো কবিতা এবং দুটি গানের নাম লেখো। বর্ষা ঋতুর নিয়ে লেখা রবীন্দ্রনাথের দুটো কবিতা নববর্ষার আষাঢ়, আর দুটি গান হলো শাওন গগনে ঘোর ঘন ঘটা এবং এসো শ্যামল সুন্দর। 2-5 বলেছে হোটেলওয়ালাকে দেখে সোনার হাসি পেয়েছিল কেন? হোটেলওয়ালাকে দেখে সোনার হাসি পেয়েছিল কেন? হোটেলওয়ালার হাতে ছিল হাতা, এছাড়া তার মুখ ভর্তি ছিল ঝুলো গোঁফ, আর থুতনি ঢাকা পড়েছিল ছাই রঙের দাড়িতে। হোটেলওয়ালাকে এমনভাবে দেখে সোনার হাসি পেয়েছিল। 2-6 বলেছে সোনা ওর মুখ টিপে ধরে বলল চুপ বোকা। টিয়া বোকামি করছে বলে সোনার মনে হলো কেন? টিয়া বোকামি করেছে বলে সোনার মনে হলো কেন? হোটেলওয়ালার ধারণা ছিল মাকু মানুষ, তাই মাকুর প্রকৃত পরিচয়টা যাতে তার কাছে ধরা পড়ে না যায়, সেই কারণে সোনা টিয়ার মুখ চেপে ধরে তাকে বোকা বলে। 3-1 আছে স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়? কিভাবে এই লুপ্ত হয়ে যাওয়ার ঘটনাটি ঘটে? স্মৃতিচিহ্ন কবিতায় তাদের স্মৃতি লুপ্ত হয়ে যায় যারা ক্ষমতালোভী সাম্রাজ্যবাদী, যারা ভেবেছিল বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করে মানুষের মনে জায়গা করে নেবে। আর কিভাবে লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে? ক্ষমতালোভী সাম্রাজ্যবাদী মূঢ় বা বোকার দল বিশাল স্মৃতিসৌধ নির্মাণ করে নিজেদের নাম অক্ষয় করে রাখতে চায়, কিন্তু সেই সব স্মৃতিসৌধ কালের নিয়মে একদিন জীর্ণ হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। এভাবেই স্মৃতি লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে। অথবাতে আছে চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা দিয়ে আছে তা নিজের ভাষায় লেখো। চিরদিনের কবিতায় কিশোর কবি সুকান্ত তার হৃদয়ে পল্লী বাংলার প্রকৃতির স্পর্শ অনুভব করেছেন। তার উপলব্ধিতে স্বভাবতই উঠে এসেছে বাংলার চিরনতুন চিরসবুজ গ্রাম্য প্রকৃতির দৃশ্য। এই গ্রামগুলি বৃষ্টি মুখরিত, তারা শহুরে মানুষের মতো ব্যস্ততা দেখায় না। এখানে হাঁটার নির্দিষ্ট কোনো পথ হয় না, যেখান দিয়ে হাঁটা সম্ভব সেটাই পথ। বাঁশঝাড়, জোড়াদিঘি, তালের সারি গ্রামগুলিকে অলঙ্কারের মতো সাজিয়ে রাখে। এখানে মজা নদী বর্ষার জলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। গ্রামগুলি যেমন সবুজ ঘাগরা পরে সেজে থাকে সবসময়। বুড়ো বটতলা যেন মানুষকে ডাকে তার ছত্রছায়ায়। বাংলার এই গ্রামগুলির সকাল ভূষিত হয় পাখির গানে। চাষির কানে ভেসে আসে বিচিত্র সুর। কৃষক বধূ ঘোমটা খুলে দেখে নেয় সবুজ ফসলের ধুম। তারা অবাক হয়ে নতুন ফসলের সুবর্ণ যুগের স্বপ্ন দেখে। 3-2 বলেছে মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। এ কথার অর্থ কি? এমন একজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে সত্যিই তারা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন। আচ্ছা, মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন, এ কথার অর্থ হচ্ছে মনের দৌড়ে মানুষ সত্যি চ্যাম্পিয়ন, কেননা
তার মতো অতি সক্রিয় মন আর কোনো প্রাণী নেই। তাই বলা হয়েছে যে মানুষ মনের দৌড়ে চ্যাম্পিয়ন। আর এরকম কয়েকজন মানুষ হচ্ছে হেলেন কেলার, যিনি অন্ধ আর বধির হওয়া সত্ত্বেও সমাজসেবামূলক কাজে বিশ্বখ্যাতা। গ্রিক কবি হোমার ছিলেন অন্ধ, অথচ তার রচিত 2 মহাকাব্য ইলিয়াড আর ওডিসি তাকে এনে দিয়েছিল বিশ্বখ্যাতি। এইভাবে বিটোফোন, ভিনসেন্ট ভ্যান গগ, স্টিফেন হকিং, সুধাচন্দ্রন, মাসুদুর রহমানের নাম করা যেতে পারে। 3-এর 3 দিয়েছে না, 3-এর 2-এর অথবাতে আছে সমস্তটার উপর বাদল সায়ান্নের ছায়া, কবির চোখে দেখা সমস্তটার বর্ণনা দাও। এটা ভানু সিংহের পত্রাবলী, রবীন্দ্রনাথ ঠাকুরের ভানু সিংহের পত্রাবলী থেকে দিয়েছে। বলেছে সমস্তটার ওপর বাদল সায়ান্নের ছায়া, কবির চোখে দেখা সমস্তটার বর্ণনা দাও। তো এখান থেকে লিখবে, আত্রাই নামক একটি নদীর ওপর বোটে করে ভেসে চলেছি। বর্ষার ঘন মেঘ ঘন হয়ে আকাশ আচ্ছন্ন করেছে। একটি ঝোড়ো বাতাসের মতো বইছে, পাল তুলে দিয়েছে। নদী কুলে কুলে পরিপূর্ণ, স্রোত খরতর, দলে দলে শৈবাল ভেসে আসছে। পল্লীর আঙিনায় কাছ পর্যন্ত জল উঠেছে। ঘন বাঁশের ঝাড়, আম, কাঁঠাল, তেঁতুল, কুল, শিমুল নিবিড় হয়ে উঠে গ্রামগুলিকে আচ্ছন্ন করে ফেলেছে। মাঝে মাঝে নদীর তীরে তীরে কাঁচা ধানের ক্ষেতে জল উঠেছে। কচি ধানের মাথা জলের ওপর জেগে আছে। 2 তটে স্তরে স্তরে সবুজ রঙের ঘনিমা ফুলে ফুলে উঠেছে। তারই মাঝখান দিয়ে বর্ষার খোলা নদীটি তার গেরুয়া রঙের ধারা বহন করে ব্যস্ত হয়ে চলেছে। সমস্তটার উপর বাদল সায়ান্নের ছায়া। বৃষ্টি নেমে এলো। দূরে মেঘের ফাঁক দিয়ে সূর্যাস্তের একটা ম্লান আভা এই বৃষ্টিধারার আবেগের উপর যেন সান্ত্বনার ক্ষীণ প্রয়াসের মতো এসে পড়েছে। 3-এর 3 বলেছে, হোটেলওয়ালা মাকুকে নিয়ে মহা ফাঁপড়ে পড়েছিল কেন? লিখবে, সোনাটিয়া চাইছিল না যে মাকু জাদুকরের খেলা দেখতে যাক, কারণ জাদুকরের খেলায় পরীদের রানীকে দেখলেই মাকু হয়তো তাকে বিয়ে করার জন্য বায়না করতে শুরু করে দেবে। তখন তাকে সামলানো অসুবিধাজনক হয়ে দাঁড়াবে। তাই সোনাটিয়া বলেছিল মাকু জাদুর খেলা দেখতে চায় না, সে ঝর্ণায় বাসন ধোবে। কিন্তু মাকু তাতে কিছুতেই রাজি না হয়ে তাড়াতাড়ি কাজ সেরে খেলা দেখতে যাওয়ার কথা বলে। সে আকাশ থেকে পরীদের রানীকে নামানো দেখতে চায়। একথা শুনেই টিয়া সোনা কান্না শুরু করে। এই অবস্থায় মাকুকে নিবৃত্ত করার জন্যই হোটেলওয়ালা মহা ফাঁপড়ে পড়েছিল। অথবাতে আছে, হোটেলওয়ালা জন্মদিনে ঘাস জমিতে কেমন খেলার আয়োজন করা হয়েছিল আর হোটেলওয়ালা কিভাবে সকলকে আপ্যায়ন করে। হোটেলওয়ালার জন্মদিনে ঘাস জমিতে জানোয়ারদের খেলা দেখানোর আয়োজন করা হয়েছিল। ঢ্যাম কুরকুর বাজনা বাজার সঙ্গে সঙ্গে ঘাস জমির এক পাশের চাটায়ের ঘরের দরজা খুলে বেরিয়ে আসে 10টা কোকড়া চুলের কুকুর। তারা পিছনের পায়ে ভর করে দাঁড়ায়। তারপর সামনের পা দুটো তুলে সেই পা দিয়ে লাল ফিতে বাঁধা করতাল বাজাতে থাকে। যতই ঢ্যাম কুরকুর পোঁ ভোপর ভোপর বাদ্যি বাজে, কুকুরগুলিও ততই দ্রুত নাচতে থাকে। এরপর টুপি মাথায় দিয়ে 4টি বাঁদর ঘোড়া হাঁকিয়ে সেখানে উপস্থিত হয়। তাদের মাঝে দাঁড়িয়ে সং বিভিন্ন প্রকারের খেলা দেখায়। এইভাবে হোটেলওয়ালার জন্মদিনে ঘাস জমিতে খেলা দেখানোর আয়োজন করা হয়েছিল। হোটেলওয়ালা খুব ভালো মানুষ, সবাইকে সে আপনজনের মতো আপ্যায়ন করে। এটা 1 নাম্বারের আছে, এতটা লেখার দরকার নেই, শুধু এইটুখানি লিখে দেবে যে হোটেলওয়ালা খুব ভালো মানুষ, সবাইকে সে আপনজনের মতোই আপ্যায়ন করে। এটা অতটা লেখার দরকার নেই, এটা 2.5 নাম্বারের আছে। আমাদের শুধু এখানে কিন্তু এটা হোটেলওয়ালা কিভাবে সকলকে আপ্যায়ন করে ওর জন্য 1 নাম্বার, আপনজনের মতো আপ্যায়ন করে বলে দিলেই হবে। তাহলে এই ছিল আজকের আমাদের 7ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।